মেঘে ঢাকা তারা পর্বত চর। যেখানে তোমার আমার কোনো কথা নেই, কোথাও থামার ঠিক নেই, ঘরের হদিশ শুধু আছে পথ, কত দূর নেই তা জানা। দুঃখ নেই কিছু সেখানে, নেই সুখ খোঁজবার কোনো তার, প্রয়োজন নেই কারো একা বসে ভাবার, একটু বাঁচার উপায়। বন্ধু আমার গাও গান নিয়ম ভাঙায়, সে গানের শেষেই আছে ধরে রাখা এক ঝাঁকি ছেড়া না, যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। পাবে না বাবা সূর্য, এখনই তুমি এ বাড়ি থেকে বেরোবার স্বাধীনতা পাবে না। আগে ফেলুদা মুম্বাই থেকে ফিরে আসুক, তারপর তিনি যেমন সিদ্ধান্ত নেবেন ঠিক তেমনটাই হবে। তাই ফেলুদা মুম্বাই থেকে না ফেরা পর্যন্ত তার নির্দেশ মতো তুমি এখন এ বাড়িতে নজরবন্দি হয়ে থাকবে। নজরবন্দি। এক ঝাঁকি ছেড়া না, যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। এক ঝাঁকি ছেড়া না, যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। কি ব্যাপার টুসি, তুই এরকম মুখ কালো করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে বলতো তোর? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আর চলে যাবো বলে তোর মন খারাপ লাগছে? কেন লাগবে না? কেন লাগবে না? তুই তো 1 মাস ইন্ডিয়াতে থাকবি বলেছিলিস, 1 মাস পরে আমাকে আমেরিকায় নিয়ে যাবি বলেছিলিস। আরে বাবা, নিয়ে যাবো তো, নিয়ে যাবো, কিন্তু এবার না, এবার আমি আমেরিকা থেকে ফিরে আসি, এর পরের বার আমি তোকে ঠিক নিয়ে যাবো, দেখিস। ঠিক আছে, তাই বলে এক্ষুনি চলে যেতে হবে? ফেলুদা মুম্বাই থেকে ফিরে আসার পর তার সঙ্গে দেখা করে গেলেই পারতিস। উপায় নেই রে টুসকি, উপায় নেই, আই এম হেল্পলেস। শোন, আরে বাবা শোন না, কাল রাতে জানিস মা ফোন করেছিল আমাকে, বলছিল বাবার শরীরটা নাকি খুব খারাপ, তাই আজ এক্ষুনি আমাকে রওনা হতে পারে টুসকি। না বাবা সূর্য, এখন তোমার এ বাড়ি ছেড়ে কোথাও যাওয়া হবে না। কিন্তু তোপসেদ, আমার বাবা যে অসুস্থ হয়ে পড়েছে। সেজন্য ভালো হসপিটাল আছে, নার্সিংহোম আছে। তাছাড়া তোমার বাবা একজন ধনী ব্যক্তি, ভালো কোনো হসপিটালে ভর্তি যেতে বলো, চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে। তুমি ঠিক কথা বলেছো তোপসেদ, একদম ঠিক কথা বলেছো। নো, দিস ইজ নট ফেয়ার টুসকি। এইভাবে তোরা আমাকে জোর করে আটকে রাখতে পারিস না। আমরা তোমাকে জোর করে আটকে রাখতে চাইছি না সূর্য। নিশ্চয়ই আটকে রাখতে চাইছে। এই যে তোপসেদা বলছে ফেলুদা মুম্বাই থেকে ফেরা না পর্যন্ত আমার নাকি কোথাও যাওয়া হবে না। তা আমাকে এভাবে আটকে রাখার মানেটা কি? মানেটা তুমি ফেলুদা মুম্বাই থেকে ফিরলে তাকে জিজ্ঞেস করো। একদম ঠিক কথা, দাদার অনুমতি ছাড়া আমরা তোমাকে কেমন করে যেতে দেবো সূর্য? আচ্ছা ঠিক আছে, আপনারা ওনাকে ফোন করুন একটা, আমি ওনার সাথে ফোনে কথা বলে নেবো। টুসকি শোন, তুই তোর ফেলুদাকে একটা ফোন কর এক্ষুনি। সরি সূর্য, খুবই এমার্জেন্সি ছাড়া আমরা ফেলুদাকে ফোন করি না। উনি পছন্দ করেন না। হ্যাঁ, উনি দেশের প্রধানমন্ত্রী নাকি? আমার বাবা এদিকে অসুস্থ, এটা ইমার্জেন্সি না? এভাবে আমাকে জোর করে আটকে রাখার কোনো রাইট নেই ওনার। এই সূর্য, আরে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আরে বাবা, ফেলুদা তো কাল সকালে ফিরে আসছে, একটা দিন তুমি অপেক্ষা করতে পারছো না বাবা? ঠিক আছে, দাদা ফিরে আসুক, তারপর তুমি চলে যেও। এখন চলো তো, অনেক বেলা হয়েছে, স্নান করে খেয়ে নেবে। না, কোথাও যাবো না, আমি স্নানও করবো না, আমি খাবো না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো, এক্ষুনি চলে যাবো। সরে যান, আমাকে যেতে দিন। বললাম তো বাবা সূর্য, এখন তোমার এ বাড়ি ছেড়ে কোথাও যাওয়া হবে না। তার মানে? হ্যাঁ, তার মানেটা কি? আপনারা আমাকে জোর করে বাড়িতে আটকে রাখবেন নাকি? দরকার হলে তাই রাখবো। আচ্ছা, জোর করেই তোমাকে এ বাড়িতে আটকে রাখবো আমরা। তাই নাকি? এত ক্ষমতা আপনার? তাহলে আটকান আমাকে, দেখি কার ক্ষমতা বেশি, আপনার না আমার? আমার কথা শোন সূর্য। সরে যা টুসকি, সরে যা, আমাকে যেতে দে। না সূর্য না, ফেলুদা না ফেরা পর্যন্ত আমরা তোকে যেতে দেবো না। এখনো বলছি টুসকি, সরে যা, আমাকে যেতে দে। সূর্য, তুই কেন এরকম করছিস?
তুমি কি করলে? মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিলে? হ্যাঁ দিলাম ধাক্কা মেরে ফেলে। যে আমার যাওয়ার পথের বাধা হয়ে দাঁড়াবে না তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো, একদম ওপরে পাঠিয়ে দেবো তাকে আমি ওপরে। কোথায় গেল? পাবে না আমেরিকা ফেরত খোকা। যেটা দিয়ে তুমি আমাদের ওপরে পাঠাবার জন্য তোমার ব্যাগ হাতড়াচ্ছ, তোমার সেই অস্ত্রটা এখন আমার হাতে। ওই! তো এটা কি কি তুপসি এটা? এটা একটা অত্যাধুনিক রিভলভার। এটা তুমি কোথায় পেলে তো শুধু? তোর এই কেষ্টর ব্যাগের ভেতর থেকে এই মোহনবাসীটি আমি উদ্ধার করেছি। তার মানে তার মানে সূর্য একটা ক্রিমিনাল। না, এই হতে পারে না, এই হতে পারে না বৌদি। কান্নাকাটি করে কোনো লাভ নেই। এটাই সত্যি যে একটা ক্রিমিনাল, আর এই ক্রিমিনালটাকে এবার আশ্রয় করে দিয়েছে ওই 2 টাকার গোয়েন্দা ফেলুদা। ক্ষমতা রঞ্জন 2 টাকার গোয়েন্দা বলে ফেলুদাকে অপমান করলে আমি কিন্তু চুপ করে থাকবো না। কি করবি বল, কি করবি? তুই গুলি করে আমাকে খুন করবি? ফালতু কথা না বলে যেটা করতে যাচ্ছিলি সেটাই কর। আর তুই যদি না পারিস তাহলে আমাকে বল। আমার এক বন্ধু কদিন হলো লোকাল থানায় অফিসার হয়ে এসেছে, আমি তাকে ফোন করে দিচ্ছি, সে এই ক্রিমিনালটাকে ধরে নিয়ে যাক। যত সব ফালতু ঝামেলা। তুমি ঠিক কথা বলেছো অঞ্জন। এরকম একটা অপরিচিত ছেলেকে এ বাড়িতে আশ্রয় দিয়ে দাদা ঠিক কাজ করেনি। তুমি একদম ঠিক কথা বলেছো। অঞ্জন যা বলে ঠিক কথাই বলে রিমা। টুস্কি জীবনটা নষ্ট করে দেবে বলে ও টুস্কিকে আমেরিকাতে নিয়ে যেতে চেয়েছিল। ছোড়দা, তুমি কি বলছো? একদম ঠিক কথাই বলছি টুস্কি। এই ক্রিমিনালটা তোকে আমেরিকাতে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। না অঞ্জন দা, আপনি বিশ্বাস করুন, আমি টুস্কির কোনো ক্ষতি চাই না। আপনারা প্লিজ আমাকে বিশ্বাস করুন। অঞ্জন দা, এদিকে অঞ্জন দা, অঞ্জন, বিশ্বাস করবো তোকে? হ্যাঁ? অঞ্জন দা, আমার কথাটা শুনুন। কেন বিশ্বাস করবো? অঞ্জন দা, আমার কথাটা শুনুন। বল, তোর ব্যাগের ভিতরে রিভলভার কেন পাওয়া গেল? বলছি অঞ্জন দা, সব বলছি। এই রিভলভার দিয়ে কি করিস তুই? Please, হ্যাঁ? আমার কথাটা শুনুন। আরে কি করছিস? চুপ কর! আর একটা ফালতু কথা বলবি না। তোর এই ফেলুদার জন্য টুস্কির জীবনটা নষ্ট হতে যাচ্ছিল। আরে মুখে আমি যাই বলি না কেন, আমি কি এই মেয়েটাকে স্নেহ করি না? আমি কি এই মেয়েটাকে ভালোবাসি? কি বললে তুমি অঞ্জন? টুস্কিকে তুমি? টুস্কিকে আমিও স্নেহ করি রে মা, টুস্কিকে আমিও ভালোবাসি। সেই ছোট্ট অবস্থা থেকে মেয়েটা আমাদের বাড়িতে আছে, আমাদের পরিবারের একজন হয়ে আছে মেয়েটা। আরে রাগের মাথায় অনাথ বলে জন্মে ঠিক নেই বলে আমি ওকে যতই আঘাত করি না কেন, আমিও যাকে স্নেহ করি, ওকে ভালোবাসি, তো আমি কেমন করে অস্বীকার করি? ছোড়দা, কাঁদিস না টুসি, কাঁদিস না। ভগবান তোকে ক্রিমিনালটার হাত থেকে রক্ষা করেছে। আজ এই দিনটা না এলে তোর ছোট্টার মনে তোর জন্য জমিয়ে রাখা আবেগ হয়তো কখনো প্রকাশ পেত না। তাই না? চল এখন খাওয়া দাওয়া করে নিবি। চল চল চল। হ্যাঁ তাই যাও রিমা, যাও যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, যাচ্ছি। শুধু একটা কথা বলে যাচ্ছি সূর্য, তুমি টুস্কির সঙ্গে ভালোবাসার নামে যে প্রতারণা করলে তার জন্য তোমাকে জীবনে অনেক অনেক দুর্ভোগ ভোগ করতে হবে, অনেক বড় দুর্ভোগ। চলে আয় টুস্কি। এই টুস্কি, আর কোনোদিন তুই আমার টুস্কি বলে ডাকবি না। কেন 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 রাখবো না? না, রাখবি না। তোর টুস্কি মারা গেছে। না না টুস্কি, ওরকম কথা বলিস না টুস্কি, ওরকম কথা বলিস না। আমি তোকে ভালোবাসি। আমি তোকে চিনি না। সূর্য বলে আমার জীবনে কেউ ছিল না, কেউ না, কেউ না, কেউ না। কাঁদিস না টুস্কি, কাঁদিস না। কি হলো তোর? তুই এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস? আমি তাহলে আমার বন্ধুকে ফোন করে ডাকি, সে এসে এই ক্রিমিনালটাকে ধরে নিয়ে যাক। না, এখনই ওকে পুলিশের হাতে দেওয়া যাবে না। কেন এখনই পুলিশের হাতে দেওয়া যাবে না কেন বলছিস? আরে সেটা আমি বলতে পারবো না, ফেলুদা বলতে পারবে। তাই ফেলুদা মুম্বাই থেকে না ফেরা পর্যন্ত ওকে আমি পাশের ঘরে তালা বন্ধ করে রেখে দেবো। তালা বন্ধ। তোর এই, চল আমার সঙ্গে। আরে চল না। এই না, ওসব গান বাজনা পরে হবে, রাখ ওটা ওখানে, রাখ। দেখো 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 শম্পা, দেখো লাবণ্যর কথা
ভালো আছে দেখো। মিস্টার ভরদ্বাজকে কিরকম রাজরানী করে রেখেছে দেখেছো? আর ওই লোকটাই আমাদের ভেটে ছাড়া করে দিল। আচ্ছা মিস্টার ভরদ্বাজ আমাদের এখানে আসতে বললো কেন বলো তো? আমরা কি তাহলে আজ থেকে লাবণ্যর বাড়িতে থাকবো বলো না গো? তাই হবে মনে হয়। দেখলে না বাড়িতে ঢোকার সময় সিকিউরিটির কাছে আমাদের ঠিকুতি কুষ্টি জমা দিতে হলো। এই দেখো 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 মেঝেতে কি সুন্দর নরম কার্পেট বেছানো বসার ঘর। কেন কার্পেট বেছানো থাকবে না? বড় লোকের বাড়ি বলে কথা। আচ্ছা আমাকে ভীষণ ঠান্ডা লাগছে কেন বলো তো? কেন ঠান্ডা লাগবে না? এসি চলছে যে। এসি চলছে? ওই দেখো চারখানা এসি একসঙ্গে চলছে, তাই ঠান্ডা লাগছে। বললে হবে, খরচা আছে। কপাল বুঝলে মশাই, সবই কপাল। কত সুখে আছে বলো তো আমাদের লাবণ্য। সুখ বলো না শম্পা, বলো অসুখ। একটার পর একটা দুর্ঘটনা লাবণ্যর জীবনটাকে কালো মেঘে ঢেকে দিয়েছে। বিয়ের আসর থেকে বরকর্তা পাত্র নিয়ে ফিরে গেল, সন্তান জন্ম দিল, কিন্তু সে তার পিতৃ পরিচয় পেল না। জন্মদাতা বাবাকে খুন করে লাবণ্য আজ একটা ক্রিমিনাল। এরপরও তুমি বলছো লাবণ্য সুখে আছে? কেন বলবো না? আর কেন বলবো না? আমাদের মতো ভিটে বাটি হারা হয়ে লাবণ্যকে তো অন্য কারোর কাছে ভিক্ষে করতে হচ্ছে। তবু লাবণ্য থেকে আমরা অনেক বেশি ভালো আছি শম্পা, অনেক বেশি শান্তিতে আছি, অনেক বেশি। ভালোই যদি আছিস, সুখে যদি আছিস, শান্তিতে যদি আছিস, তাহলে আমার কাছে ভিখিরির মতো হাত পেতে ভিক্ষে চাইতে এসেছিস কেন? ছে 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 ছে, এমন কথা তুমি বলতে পারলে লাবণ্য? ওই মানুষটা তোমার দাদা হয়, তুমি ভুলে গেলে? মুখ বন্ধ। একদম সমস্ত সেন্টিমেন্টে সুড়সুড়ে দেওয়া কথাবার্তা আমার কানের কাছে বলবে না তো। সব আবেগ সেন্টিমেন্টকে আমি অনেকদিন আগে গলা টিপে মেরে ফেলেছি। যেমন করে বাবাকে গলা টিপে মেরে ফেলেছিস তুই। গলার আওয়াজ নিচে নামিয়ে কথা বল। বেশ করেছি, মেরে দিয়েছি। ও লোকটা বাবা ছিল না, ও একটা রাহু ছিল, রাহু, কাল রাহু। ও লোকটা আমার জীবনটাকে গ্রাস করেছিল। ওই লোকটার জন্য আমার জীবনটা কালো মেঘে ঢাকা পড়ে গেছিল। অস্বীকার করতে পারিস যে মেঘ সরিয়ে আমি আর কোনোদিনও সূর্যের আলো দেখতেই পেলাম না। লাবণ্য, কে লাবণ্য? দেখতে পাচ্ছিস নাকি কোথাও আমার মধ্যে লাবণ্য? বলবি না, সব লাবণ্য বাবণ্য বলে ডাকবি না, তারা বলবি, তারা, সন্ধ্যা তারা। মিস্টার রবি ভরদ্বাজের রাতের মোহিনী সন্ধ্যা তারা। মিস্টার রবি ভরদ্বাজের রাতের মোহিনী, মিস্টার রবি ভরদ্বাজের কেনা সন্ধ্যা তারা। কলকাতার এই বিশাল আলিশান বাংলো, মুম্বাইয়ের নাইট ক্লাব, কলকাতার 5 স্টার হোটেল, বৌদি ব্যাংকে জমানো লাখ লাখ কোটি কোটি টাকা, লকারে রাখা তাল তাল সোনা রূপো হিরে গয়না নিজের চোখে দেখেছি। মিস্টার রবি ভরদ্বাজের বাড়ি, গাড়ি, বিষয়, সম্পত্তি, সমস্ত সবকিছুর উত্তরাধিকারী খুব শিগগিরই হতে চলেছি আমি, সন্ধ্যা তারা। লাবণ্য না, বেআইনি ভাবে না, একেবারে আইনি পথে মিস্টার রবি ভরদ্বাজের সমস্ত সম্পত্তির মালকিন হতে চলেছি আমি, সন্ধ্যা তারা। কারণ রবি ভরদ্বাজ বলে দিয়েছেন তিনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দিতে চাইছে। কি হলো, মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? এই যে বৌদি, তোমার মতো আমিও কিন্তু একটা মানুষ, একটা নারী। স্বপ্ন দেখার অধিকার, সংসার করার অধিকার একা তোমার না, আমারও আছে। লাবণ্য, আর কতদিন অতীতকে আঁকড়ে পড়ে থাকবো বলতে পারো? বাঁচতে চাই বৌদি, এবার ভালোভাবে সন্ধ্যা তারা হয়ে বাঁচতে। বুঝতে পারছো না, মিস্টার রবি ভরদ্বাজ যদি সত্যি সত্যি দয়া করে আমাকে বিয়েটা করে নেন, তাহলে মিস্টার রবি ভরদ্বাজের স্ত্রীর পদাধিকার বলে তার সমস্ত সম্পত্তির মাল কিন্তু আমি এমনিতেই হয়ে যাবো। अलबत হবে তারা, और সেই জন্য আমাদের শাদিটা भी আমরা জলদি সেরে লিব। রিয়েলি? यस डार्लिंग। আরে খোকন বাবু, আপনারা এসে গিয়েছেন? बहुत बढ़िया, बहुत बढ़िया। देखो तारा, আমি বেসাদার আদমি আছি, তো তোমার আমার শাদির আগে আমি সব ঝামেলা মিটিয়ে নিতে চাই। মতলব কি আমার সব জায়দাদ তোমার নামে উইল করে দিয়ে যেতে চাই, আর সেই জন্য তোমাদের ও ঝাপানডাঙ্গার বাড়িটা আমি খোকন বাবুকে ছড়িয়ে দিতে বলি। দাঁড়ান, তার মানে এখন থেকে ওরা এখানে এসে থাকবে নাকি? অফ কোর্স ডার্লিং, क्योंकि এখন তুমি ছাড়া আমি ছাড়া ওদের কে আছে বলো? না মানে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের নতুন সংসারে এই বাইরের মানুষ দুটো কন্টিনিউয়াসলি আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলে যাবে। ও ইয়েস ডার্লিং, আফটার অল খোকন বাবুর সাথে তোমার ব্লাড রিলেশন আছে না? ওয়েল, আপনি যখন বলছেন তখন তাই হবে। তবে এই বাড়িতে থাকতে গেলে কয়েকটা নিয়ম কিন্তু ওদের কঠোরভাবে মেনে চলতে হবে। যেমন ধরুন, এই বাড়ির ভেতরে ওদের ঢোকা চলবে না, যাকে বলে নো এন্ট্রি। নো 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 নো। থাকতে দেবো, নিশ্চয়ই থাকতে দেবো। বাইরে থাকবি, বাইরে। তোরা থাকবি বাড়ি বাইরে। তুই খোকন মুখার্জি, তুই করবি আমার সিকিউরিটি চাকরি। চলে গেনা? এই যে মিস্টার চম্পা মুখার্জি, তুমি করবে খোকন মুখার্জি সিকিউরিটি, তার অ্যাসিস্ট্যান্টের চাকরি। মানে কেনা? লাবণ্য, আবার লাবণ্য বলেছি না, সন্ধ্যা তারা বলে ডাকবি। শুধু তাই না, এ বাড়িতে থাকতে গেলে তোকে ভুলে যেতে হবে যে তুই আমার দাদা খোকন মুখার্জি। বল রাজি? বলেন খোকন বাবু রাজি। বলেন ভাবিজি, আপনারা তারার শর্ত মেনে নেবেন তো? তুমি এমন বদলে গেলে কেমন করে গো লাবণ্য? সময় বৌদি, সময় আমাকে এভাবে পাল্টে দিয়েছে, বদলে দিয়েছে।
বৌদি, এতক্ষণে আমার পোশাক আশাক, আমার বাড়ি ঘরদোর, স্টেটাস, এগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কতটা বিলাসিতায় থাকতে অভ্যস্ত হয়ে গেছি, কতটা ভালো থাকাতে অভ্যস্ত হয়ে গেছি। এই ভালো থাকাগুলো ছেড়ে, এই বিলাসিতা ছেড়ে যখন মাঝে মাঝে তোমাদের সঙ্গে ঝাপানডাঙ্গার বাড়িতে কর্তব্য করার জন্য যেতে হয় না, তখন আবার ঝাপানডাঙ্গার বাড়ির ওই রংচটা ঘরগুলো, রংচটা বাথরুমের টিনের বালতি হাতে করে পাড়ার মোড়ে টাইম কলের জলের লাইনে দাঁড়াতে আমার আর ভালো লাগে না। লাবণ্য, ভালো থাকতে চাই বৌদি, এবার আমি সত্যি বাঁচতে চাই। আমি সন্ধ্যা তারা হয়ে বাঁচতে চাই, সন্ধ্যা তারা। তুই কি আমার সেই ছোট বোন লাবণ্য? ব্যাস, শুরু হয়ে গেল। চন্দনের ফোঁটা মাখা বাঁ হাতে নরম কচি আঙুলটা আমার কপালে ঠেকে আদো আদো মিষ্টি গলায় বলতিস, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, চমকে ওরা। চুপ চুপ চুপ! যত রাজ্যের পাতি সেন্টিমেন্টাল কথাবার্তা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। আরে জমদুয়ারে কাটা পড়লো তাতে আমার জীবনের কি এলো গেল? আমার জীবনের যা 12টা বাজার তা তো 22 বছর আগেই বেজে গেল। পেরেছিস বড় ভাই হয়ে বোনের জীবনটাকে রক্ষা করতে? মনে করাবি না ও সমস্ত অতীতকে টেনে আনিস। বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া অতীতকে আমি কমপ্লিটলি ভুলে যেতে চাই, বাঁচতে চাই, সন্ধ্যা তারা হয়ে বাঁচতে চাই। আমার কেন জানি না মনে হচ্ছে আমি মিস্টার রবি ভরদ্বাজকে ভালোবেসে ফেলছি। এবার ওনাকে বিয়ে করে আমি সত্যি সত্যি ভালো থাকতে চাই, সন্ধ্যা তারা হয়ে। ও ও কি হয়েছে মিস্টার ভরদ্বাজ? আচরণ না মনে অস্বাভাবিক লাগছে কেন? मालूम नहीं भाभी जी, এতদিন তারার সাথে মেলামেশা করলাম, লেকিন এখনো আমি ওকে ঠিক বুঝতে পারলাম না। মিস্টার ভরদ্বাজ, আপনারা এখন যান খোকন বাবু। হ্যাঁ, যাও যাও। সন্ধ্যা তারা কি বললো বুঝলেন তো? যান গেটের সিকিউরিটির কাছে গিয়ে নিজেদের ডিউটিটা বুঝে নিন। তারার সাথে আমার এখন পার্সোনাল মিটিং আছে। আপনি ভি যান ভাবি জি। ভাবি জি যান। যাও যাও। ও হ্যাঁ, যাচ্ছি। যাও যাও। শোনো লাবণ্য, লাবণ্য না, সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা দেবে। গায়ে হাত দেবে না, দূরে দাঁড়িয়ে কথা বলা প্র্যাকটিস করো। ঠিক আছে, আমি তাই করব। আজ থেকে আমি আপনার বাড়িতে থেকে আপনার বাড়ির ঝিয়ের কাজের সমস্ত দায়িত্বটা। কিসের কাজের দায়িত্ব? ঝিয়ের কাজের দায়িত্ব। মাথা মাথা পেতে নেবে। যাও যাও। আবার দাঁড়ালে কেন, কিছু বলবি? লাবণ্য। লাবণ্য না, সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা দেবী, বলো। তুমি ভালো দিও। তুমি সুখে এসো। যাও, যাও, যাও। নিন, আপনার যা বলার এবার বলে বিদায় হন তাড়াতাড়ি, আমার কাজ আছে। আমিও যাচ্ছি সন্ধ্যা তারা দেবী। আসুন। আজ থেকে আপনি যা হুকুম করবেন আমি তার চাকরের মতো মাথা নত করে পালন করে যাব। কিসের মতো? চাকরের মতো। মনে থাকে যেন। দাঁড়াচ্ছিস কেন, কিছু বলবি? ভালো থাকবেন, সন্ধ্যা তারা দেবী বল। ভালো থাকবেন। সন্ধ্যা সন্ধ্যা তারা তারা দেবী। नहीं नहीं, খোকন বাবু আর ভাবি জি কে সব ছোটা মোটা কামে লাগিয়ে তুমি ঠিক করলে না। তারা তার আগে আপনি বলুন তো, আপনি আমার দাদা বৌদিকে ঝাপানডাঙ্গার বাড়ি থেকে কলকাতার বাড়িতে আসতে বলেছেন কেন? হ্যাঁ, আমার এই বিলাসিতায় ভরা জীবনটা, আমার এই বড় লোকি চাল চলনটাকে ওই গরিব মানুষ দুটোকে চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে আপনার চলছিল না? আপনার তো অনেক আছে মিস্টার ভরদ্বাজ। আরে বাবা, এখন এখানে ছাড়া ওরা যাবে কোথায়? ও মাই গড, এতটা যখন ওদের জন্য ফিলিংস, এত দরদ, এত অনুভূতি, তাহলে ঝাপানডাঙ্গার ওই ভাঙা চোরা ঘরটা থেকে মানুষ দুটোকে উৎখাত করে দিলেন কেন? না হয় থাকতো পড়ে ওরা ওখানে। क्योंकि वो বাড়িটা তোমার পিতাজি आज से 22 साल पहले আমার নামে লিখে দিয়েছিল। তারা এতদিন আমি তোমাদের দয়া করে যে বাড়িতে থাকতে দিয়েছি, সিফ দয়া। আরে বড় বাড়িটা আমি তোমার নামে লিখে দিব। তারা তুমি তো জানো আমি ব্যবসাদার আদমি আছি, তো তোমার আমার শাদির আগে আমি সব লাফড়া ফিনিশ করে দিতে চাই, একদম ফিনিশ। ও বাই দ্য ওয়ে তারা, তোমার লড়কা সুরিয়ার খোঁজ পাওয়া গেছে, আর কখনো সে তোমাকে টার্গেট করতে পারবে না। এতক্ষণে একটা ভালো খবর শোনালেন। যাক 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 বাবা, পুলিশ তাহলে এতদিন পর, এত চেষ্টার পর, এত পরিশ্রমের পর বেজন্মাটাকে খুঁজে পেল। আরে नहीं नहीं, পুলিশ তোমার লড়কা সুরিয়াকে খুঁজে পায়নি, সুরিয়াকে খুঁজে বের করেছে অমিত রায়। অমিত রায় সূর্যকে খুঁজে পেয়ে গেছে। নিয়তি কেন বাধ্য। এই দিনটার জন্যই তো তীর্থের কাকের মতো অপেক্ষা করে বসেছিলাম। এবারেই তো জমবে খেলা, বাপ বেটার খেলা। সম্মুখ সমরে অবতীর্ণ হবে দুই যুযুধান প্রতিপক্ষ, বাপ বেটা। তারপর শুরু হবে লড়াই। আর সে লড়াইয়ে কে জিতবে কে হারবে
সেটা দেখার জন্য অপেক্ষা করে বসে থাকবো আমি সন্ধ্যা। লাবণ্য, ওর বাপ বেটার লড়াইয়ের মাঝখানে ইতিহাস হতে ঢুকতে হবে আমাকে। লাবণ্য হব ইতিহাস। আরে কি হলো তারা? তুমি এতক্ষণ ধরে একা একা নিজের মনে কি সব ভাবছো? তারা হ্যাঁ? কি ভাবছো? কিছু না, কিছু ভাবিনি, কিছু ভাবিনি। ওই অতীত চলে আসে, না চাইতেও সামনে চলে আসে। বাদিন বলছিলাম, শুনুন না মিস্টার ভরত, ও সরি আর তো মিস্টার ফিস্টার বলা যাবে না। বলছিলাম আর দেরি করো না রবি, এবার আমাদের বিয়ের দিনটা তাড়াতাড়ি ঠিক করে ফেলো ডার্লিং। হোয়াটস রং উইথ ইউ? তুমি আমাকে রবি বলছো? তুমি বলছো? ডার্লিং বি বলছো? দিলরুবা বলতে তো হবে, বিয়েটা যখন হচ্ছে ইউ আর গোইং টু বি মাই হাজবেন্ড। প্র্যাকটিসটা চেঞ্জ করতে হবে না, লং টাইম প্র্যাকটিস। মিস্টার ভরদ্বাজ, নো মিস্টার ভরদ্বাজ, নো মোর মিস্টার ভরদ্বাজ। হাজবেন্ড আফটার অল হাজবেন্ড মিস্টার হাজবেন্ড হয় নাকি? একদম মানাবে না। হাজবেন্ডকে কেউ মিস্টার বলে ডাকে, আপনি বলে ডাকে। তারা লা 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 জু 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 জু। তারা কথায় আছে না, শুভাশু শীঘ্রম, মানে শুভ কাজ বেশি দিন ফেলে রাখতে নেই। এরপর বেশি দেরি করলে কখন আবার মুড বিগড়ে যাবে, তখন আবার পাখিটা ডানা মেলে দিয়ে খাঁচা ভেঙে ফ্লাই ফ্লাই ফ্লাই। তুমি চেষ্টা করেও ট্রাই ধরতেই পারবে না। তারা नहीं ये बात है पुरानी। कैसी पहेली है ये, कैसी पहेली जिंदगानी। थामा हारो था इसको किसने, हाँ ये तो बहता पानी। कैसी पहेली है ये, कैसी पहेली जिंदगानी। ला 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 দিবে না তারা, তোমাকে আমি কোথাও যেতে দিবে না। এ সিনার ভিতর বন্ধ করে রাখবে, তাই তুরন্ত শাদি হবে আমাদের, শাদি। जो भी देखा वो गम में भी हंसा। কেন 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 আপনারা আমাকে এভাবে ঘরে তালা বন্ধ করে রেখেছেন? আমাকে ছেড়ে দিন, আমি আমেরিকা ফিরে যাব। নিশ্চয়ই ফিরে যাবি। আগে ফেলুদা মুম্বাই থেকে ফিরে আসুক, কেন তোর ব্যাগে রিভলভার থাকবে? তার অসুবিধ করুক, তারপর তোকে ছেড়ে দেবো আমরা। রহস্য মানে কিসের রহস্য? নিরাপত্তার কারণে আমি সঙ্গে রিভলভার রাখতেই পারি না? পারিস না। পার্সোনাল রিভলভার রাখতে গেলে তার লাইসেন্স থাকা চাই, তার পারমিশন থাকতে হয়। সেগুলো তোর আছে? আরে বাবা আছে, ওগুলো আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি। একদম ঠিক কথা। রিভলভার ব্যবহার করার পারমিশন পেপার আর লাইসেন্স তুমি ভুলবশত আমেরিকার বাড়িতে রেখে আসতেই পারো, কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়া তুমি ইন্ডিয়ার মাটিতে কেমন করে পা রাখলে সূর্য? ফেলুদা শুধু তাই না, আমি হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে খবর নিয়ে দেখেছি, সেখানে ওই হোটেল বুকিং এর রেজিস্টারে এই সূর্য মুখার্জির নামই নেই। তাহলে তো অঞ্জন ঠিক কথাই বলেছে। হ্যাঁ, ব্যান্ডে গান গাওয়ানোর লোক দেখিয়ে টুস্কিকে আমেরিকা নিয়ে গিয়ে এই সেটা বিক্রি করে দিত। শুধু তাই নয়, মিথ্যে স্বপ্ন দেখে জালিয়াতরা টুস্কির মনটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। ভালোবাসার কথা বলে টুস্কির সঙ্গে বেইমানি করেছো। ওর জন্য মেয়েটা ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারছে। আরে মেয়েটা রাতের ঘুম চলে গেছে, এরপর যদি অসুস্থ হয়ে পড়ে তখন? এরপর টুস্কি যদি কিছু হয়ে যায় তখন? এই জালিয়াত, বল তোর কি জবাব দিই, বল। আহা অঞ্জন, মাথা গরম করিস না। একটা কথা মনে রাখবি, সমস্যায় পড়লে মাথা ঠান্ডা রাখতে হয়, না হলে কিন্তু সমস্যা থেকে নিস্তার পাওয়া যায় না। আরে ছাড় তো দাদা, ওসব জ্ঞানের কথা আমি অনেক শুনেছি। ওসব জ্ঞানের কথা শুনতে শুনতে সারা জীবন কেটে যাবে, কিন্তু লাভের লাভ কিছুই হবে না। এখন টুস্কিকে কি করে সুস্থ করে তোলা যায় সেটাই ভাব। আর তুই যদি না ভাবিস
তাহলে আমাকে টুস্কির দায়িত্ব নিতে হবে। এই, তুই টুস্কির দায়িত্ব নিবি মানে? আরে তাই তো যে টুসকিকে তুই দু চোখে দেখতে পারতিস না, অনাথ বেজন্মা বলে সবসময় তুই আঘাত করতিস, অপমান করতিস, হঠাৎ সেই টুস্কির জন্য তোর এরকম অনুকম্পার কি কারণ জানতে পারি? কারণ আমিও একটা মানুষ, হ্যাঁ? আর মানুষ মাত্রই ভুল করে। আমিও আমার ভুল বুঝতে পেরেছি, তাই সেই ভুল সংশোধনের জন্য আমি টুস্কির জন্য কিছু একটা করতে চাই। ওর অসহায়তার পাশে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। তাহলে বল টুস্কির জন্য কি করতে চাস তুই? হ্যাঁ বল, কি করলে পরে টুসকি মানসিকভাবে সুস্থ হয়ে উঠবে? গান গান স্যার, গান। আমি টুস্কিকে যতটুকু চিনি তাতে একমাত্র গানই ওকে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে সাহায্য করবে। ওই, একটা কথা না বলে চুপ করে বস এখানে, বস। না স্যার, আজ বলতে দিন আমায়। আমার জীবনের কি পরিণতি হবে আমি জানি না, কিন্তু টুস্কির জীবনের কোনো গতি আমি মেনে নিতে পারবো না স্যার। কিন্তু টুস্কির জীবনের পরিণতির জন্য যে তুমি দায়ী, এটা নিশ্চয়ই তুমি মেনে নেবে। মেনে নিচ্ছি স্যার, আমি মেনে নিচ্ছি। তার জন্য আপনি আমাকে শাস্তি দিন, যে কোনো শাস্তি, সব আমার মাথা পেতে নেবো। শুধু একটাই কথা বলতে চাই স্যার, আমি কোনো ক্রিমিনাল নই স্যার, আমি টুস্কির কোনো ক্ষতি চাইনি। ঠিক আছে তোকে এত ডায়লগ ছাড়তে হবে না, সময় এলে বুঝবি জেল খাটার কি যন্ত্রণা, বুঝিস? বস এখানে, বস। সন্ধ্যাদা কলকাতার একটু বাইরে বিড়লা গ্রুপে একটা মিউজিক কলেজ খুলেছে। কদিন আগে আমি নিজেই সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে এসেছি। আমার মনে হয় টুস্কিকে সেখানে ভর্তি করে দিলে টুস্কির ভালোই হবে। গান বাজনা নিয়ে মেতে থাকলে এই ক্রিমিনালটার অস্তিত্ব মন থেকে মুছে ফেলতে আর বেশি সময় লাগবে না। হ্যাঁ, এটা তুই খারাপ বলিস নি অঞ্জন। কি বলো ফেলুদা? দেখো আমরা এখন এই সূর্যকুমারের কেস নিয়ে ব্যস্ত থাকবো, তাহলে টুস্কির ব্যাপারটা অঞ্জনই দেখুক। কিছু একটা করে দেখার। এটার মুখের দিকে ভালো করে তাকাতে পর্যন্ত পারছি না। আরে সেই ছোট অবস্থায় ওকে ওই অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিলাম, নিজের সন্তানের মতো করে বড় করে তুলেছি। ওর জীবনের এরকম একটা পরিণতি যে আমাকে কোনোদিনও ফেস করতে হবে। আমি করুক, যদি ওর একটা কোনো হিল্লে হয়ে যায়, তাহলে তোর কথা মতো এদিকের কেসটা আমরা মন দিয়ে করতে পারবো। তাহলে আগামীকালই টুস্কিকে ভর্তি করে দিয়ে আসি। ঠিক আছে, তাই যা। তবে মনে রাখবি দিনকাল কিন্তু খুব খারাপ, যা করবি খুব সাবধানে পা ফেলে করতে হবে। কোনোভাবে এই টুস্কির জীবনটা যেন অজানার অন্ধকারে হারিয়ে না যায়। যাবে না দাদা। ব্যর্থ জীবনে যে কি যন্ত্রণা তা আমি হাড়ে উপলব্ধি করছি। যখন উপলব্ধি করছি নিঃসন্তান জীবনের হতাশা। অঞ্জন, টুস্কিকে দিয়ে সেই হতাশার গ্লানি থেকে মুক্তি পেতে চাই দাদা। অঞ্জন, তাই ওই অনাথ ফুলের মতো নিষ্পাপ মেয়েটা সৌভাগ্যের কপালে আমি কালি লাগতে দেবো না দাদা। গ্রেট অঞ্জন, কিছুতেই না। তুই নিশ্চিন্ত থাক, কিছুতেই না। রিয়েলি ইউ আর গ্রেট অঞ্জন, রিয়েলি। শোনো সূর্য, তোমাকে এখন আমি কয়েকটা প্রশ্ন করবো, তুমি তার সত্যি উত্তর দেবে। যদি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু আরো জটিল জালে তুমি জড়িয়ে পড়বে। আর সে জাল ছাড়িয়ে তোকে না আমরা উদ্ধার করতে পারবো না, বুঝেছিস? বেশ, বলুন কি জানতে চান? আমি প্রথমেই তোমার কাছে জানতে চাইছি, আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি? জানি না। জানি না মানে আমি পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আচ্ছা সূর্য, তুমি এই রিভলভার থেকে গুলি চালিয়ে তোমার মা সন্ধ্যাতারা দেবীকে খুন করতে চেয়েছিলে? হ্যাঁ, চেয়েছিলাম। কেন চেয়েছিলিস? কারণ ওই মহিলা আজ থেকে 22 বছর আগে অবৈধভাবে আমাকে পৃথিবীতে এনেছে। ওই মহিলার জন্য গোটা সমাজের মানুষ আমার গায়ে জারজ তকমা লাগিয়ে দিয়েছে। সেই ছোটবেলায় জ্ঞান হওয়ার পর থেকে আমি এই যন্ত্রণা সহ্য করে আসছি। কি বলছে গো? 22 বছর আগে সন্ধ্যাতারা দেবী ওকে অবৈধভাবে পৃথিবীতে এনেছে। ছোট অবস্থা থেকে ও যন্ত্রণা সহ্য করে আসছে। তবে কি আজ থেকে 22 বছর আগে আমার আর লাবণ্য সেই একদিনের ঘনিষ্ঠতার ফসল এই সূর্য? না 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 সূর্য, না, তুমি তোমার মা সম্বন্ধে কথা বলতে পারো না, ভুলে যেও না ওই সন্ধ্যাতারা দেবী তোমার মা। 10 মাস 10 দিন গর্ভে ধরে যিনি তোমাকে পৃথিবীর আলো দেখালেন। কোথায় আলো? আমার চোখের সামনে আজ শুধু অন্ধকার আর অন্ধকার। আর এই অন্ধকার জীবনটা আমাকে উপহার দিয়েছে ওই লাবণ্য ওরফে সন্ধ্যাতারা দেবী। ওকে আমি মা বলে স্বীকার করি না। ওই সন্ধ্যাতারা দেবী আমার মা না, ও একটা ডাইনি। আর ওই ডাইনিটাকে আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। সুযোগ পেলে ওর খুনের রক্তে স্নান করবো আমি, স্নান। আর যদি কোনোদিন তোমার বাবা ফিরে আসেন, তখন যদি তিনি তার সব অপরাধ তোমার কাছে স্বীকার করে নেন, আর জোর করে তোমার কাছে যদি ক্ষমা চেয়ে নেন,
তোমাকে যারো বেজন্মার অপবাদ থেকে মুক্তি দেন, যদি যদি স্নেহের আলিঙ্গনে তিনি তোমাকে বুকে জড়িয়ে ধরেন, তখন ও সালাকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারবো আমি। ফেলুদা এটা খুব জটিল কেস গো। জটিল তো বটেই রেতব সাহেব, আর এই জটিল কেসের সমাধান তোদের এই ফেলুদা ছাড়া আর অন্য কেউ করতে পারবে না রে। কেউ সূর্য 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 এবার আমি তোমাকে একটা অন্যরকম প্রশ্ন করতে চাই। আচ্ছা আচ্ছা, সত্যি সত্যি তুমি টুস্কিকে ভালোবাসো? বাসি স্যার, বাসি। বাই হার্ট আমি টুস্কিকে ভালোবাসি স্যার। একবার ওর সাথে আমাকে দেখা করতে দিন স্যার, প্লিজ। আমি ওকে বোঝাতে চাই আমি কোনো ক্রিমিনাল নই রে টুস্কি, আমি কোনো ক্রিমিনাল নই। আমি এক দিশে হারা গ্রহ। আজ কক্ষচ্যুত হয়ে আমি বড় একা হয়ে গেছি রে টুস্কি, বড় একা হয়ে গেছি, বড় একা। ঠিক আছে ঠিক আছে, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি তোমার এই কথাগুলো টুস্কির কাছে পৌঁছে দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু বেআইনি অস্ত্র রাখার অপরাধে এবং সন্ধ্যা তারা দেবীকে খুন করতে যাওয়ার অভিযোগে তোমাকে যে শাস্তি পেতেই হবে সূর্য। তাই করো ফেলুদা, ওকে তুমি পুলিশের হাতেই তুলে দাও। না না না, এখন ওকে পুলিশের হাতে তুলে দেবো না, এখন আমার অনেক কাজ বাকি। আগে রহস্য উদ্ধার হোক, তারপরে যার সিদ্ধান্ত নেব। ওই সন্ধ্যাতারা দেবীকে রবি ভরদ্বাজের মুঠোর ভেতর থেকে উদ্ধার করবো আমি। শুনেছি সন্ধ্যাতারা দেবী দাদা বৌদিকে রবি ভরদ্বাজ ওর গুহার ভেতর আটকে রেখেছে। ওই গুহা থেকে ওদের ছিনিয়ে বের করে আনবো আমি, তারপরে আমার খেলা শেষ হবে এই ফেলুদার খেলা। তাহলে সূর্যকুমারের কি হবে? যতদিন না পর্যন্ত আমি আমার খেলা শেষ করতে পারছি, রহস্য ভেদ হচ্ছে, ততদিন সূর্য হ্যাঁ যেমন যেমন আমার কাছে আমার আশ্রয় ছিল তেমনি থাকবে, এই ফেলুদার আশ্রয় থাকবে। ফেলুদা, ডোন্ট ওয়ারি, তোমাকে আর ওই আগের মতো তালাবন্ধ করে বন্দী হয়ে থাকতে হবে না। এবার থেকে তুমি আমার বাড়িতে মুক্ত 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 স্বাধীনভাবে থাকবে। আর আমার আদেশ অগ্রাহ্য করে যদি তুমি এখান থেকে বেরোনোর চেষ্টা করো, তাহলে সত্যি সত্যি কিন্তু তোমার জায়গা হবে অন্ধকার জেলখানা। ফেলুদা, কে ফেলুদা? ওরে আমি যে তোর আয় আমার কাছে। নিশ্চয়ই জেল হবে প্রশান্ত। কাউকে খুন করা অথবা খুন করতে যাওয়া আইনের চোখে দুটোই সমান অপরাধ। তাই ওই ক্রিমিনাল সূর্যকে অপরাধী কাঠ করে দাঁড়াতেই হবে, তারপর আদালতের রায় ক্রিমিনালটা জেল হবে, জেল। আপনি ভুল কথা বলছেন স্যার। ভুল কথা বলছি মানে আইন যেমন আছে তেমন আইনের ফাঁক আছে, আর সেই ফাঁকে হাজার হাজার অপরাধী মুক্তি পেয়ে যাচ্ছে। তার মানে তুই বলতে চাইছো অপরাধী সূর্য রেহাই পেয়ে যাবে, আর সে রেহাই পাওয়ার রাস্তা করে দেবে অমিত রায় ওরফে ফেলুবাবু। একদম ঠিক কথা, অপরাধীর মুক্তির পথ করে দেবে অমিত রায়। কেন তুমি কথা বলছো কেন? কারণ সন্ধ্যাতারা দেবীকে রবি ভরদ্বাজ যেমন মুঠোবন্দি করে রেখেছে, এবার তার ছেলে সূর্যকে নাক পাশে বাঁধতে চলেছে অমিত রায় ওরফে ফেলুদা। আচ্ছা প্রশান্ত, এই একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। এই ভরদ্বাজ সূর্যকে অ্যারেস্ট করার কাজটা পুলিশকে না দিয়ে ওই প্রাইভেট ডিটেকটিভ অমিত রায় ফেলুবাবুকে দিতে গেল কেন? क्योंकि তোমাকে আমি ভরসা না করে অফিসার, তোমার বহুত লং টাইম প্রসেস, তাই কাজটা আমি অমিত বাবুকে দিয়েছিলাম, আর অমিত বাবু সূর্যকে খুঁজে পেয়েছে। কিন্তু ভুলে যাবেন না মিস্টার ভরদ্বাজ, এই অমিত রায়ের সঙ্গে কিন্তু আমি আপনার পরিচয় করে দিয়েছিলাম। হ্যাঁ ইয়াদ আছে। আর সেই জন্য আমি তোমাকে রুপিয়া দিয়েছিলাম। এবার অমিত বাবু ক্রিমিনাল সূর্যকে নিয়ে এখানে আসবে, আর তুমি ওকে অ্যারেস্ট করে সিধা লকআপে ঘুষিয়ে দিবে। কেন স্যার? এর আগে তো আপনি আমাকে অন্য কথা বলেছিলেন, তাহলে এখন সূর্যকে লকআপে ঢুকাতে বলছেন কেন? আরে আগে যেটা বলেছিলাম এখন সেটা বদলে দিলাম, সমঝা? क्योंकि আমার ও লাবণ্যের শাদির সময় ও শালা বাওয়াল করতে পারে, আর সেটা আমি হতে দিব না প্রশান্ত। আমিও হতে দেব না স্যার। আমি আপনার নুন খেয়েছি, নুন খেয়ে নেমো খারাপি করতে পারবো না স্যার, তাই আমিও বলছি সূর্য কাটে পুলিশের হাতে তুলে দিন। লেকিন সূর্যকে নিয়ে অমিত বাবু আসতে এত দেরি করছে কেন বলো তো? হ্যাঁ এসে যাবে, এত টেনশন করার কিছু হয়নি। ঠিক সময় অমিত বাবু সূর্যকে নিয়ে তোমার অফিসে পৌঁছে যাবে। क्या बात डार्लिंग, তুমি अचानक আমাকে কোনো এতলা না দিয়ে আমার অফিসে চলে এলে। সূর্যর সঙ্গে বোঝাপড়াটা সেরে নিতে এলাম। আমাদের বিয়ের আগেই আমি সমস্ত ঝামেলা একেবারে মিটিয়ে ফেলতে চাই। আরে কেন তো চাপ দিতে যাচ্ছেন ম্যাডাম? মিস্টার ভরদ্বাজের সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি সূর্যকে অ্যারেস্ট করে লকআপ করে দিচ্ছি, তারপর ওকে কোর্টে তুলে জেলে করে দেবো, ব্যাস, আর কোনো ঝামেলাই থাকবে না। ঝামেলা থাকবে না বলবেন না অফিসার, বলুন ঝামেলা আরো বাড়বে। কারণ জেলখানাগুলো তো এখন অপরাধীদের আরাম করার জায়গা হয়ে গেছে, ইজেন্ট? হ্যাঁ, জেলে বসে বসে অনায়াসে বাইরের অপরাধ জগতের সঙ্গে হাত মিলিয়ে সব কাজ কারবার করে যেতে পারছে। হোয়াট আ গুড নেটওয়ার্ক।
তা সূর্য ও কি হবে? ও জেলের ভেতরে পৌঁছে গেলেও আমাদের গলার কাঁটা হয়েই থেকে যাবে। আর আজ ওই বিষ কাঁটাটাকে আমি একেবারে শেকড় সহ উপড়ে ফেলে দিতে চাই। লেকিন তুমি সূর্যার সাথে কি বোঝাপড়া করবে বলছো ডার্লিং? সেটা এখনই কেমন করে বলবো? আগে তাকে একটু আসতে দাও, আগে মা ছেলে একটু মুখোমুখি হই, তারপরে তো দেনা পাওনার হিসেব হবে, দেনা পাওনার হিসেব। আর এই হিসেবের খাতাটা পরীক্ষা করে দেখার দায়িত্বটা অযাচিত ভাবে আমি নিয়ে ফেললাম মিস্টার ভরদ্বাজ। এসব কথার মতলব কি আছে অমিত বাবু? মানে একটু পরে এখানে খেলা শুরু হবে, মা ছেলের বক্সিং খেলা। আর সেই খেলায় আমি হব রিং মাস্টার, না হলে উভয় পক্ষকে সামাল দেবে কে? তবে হ্যাঁ, খেলা যখন চলবে তখন দর্শক আসন থাকবে একেবারে শূন্য। খেলা শেষ হয়ে গেলে আমি জানিয়ে দেবো খেলার ফলাফল, জানিয়ে দেবো কে হলো জয়ী, কে হলো পরাজিত। অতএব আপনারা এখনো প্রস্থান করতে পারেন, থমকে দাঁড়াবেন না, প্রস্থান করতে পারেন। আপনিও প্রস্থান করুন মিস্টার ভরদ্বাজ। আমি भी चलिए যাবে? हाँ, আপনি भी चलिए যাবেন, তুরান চলিয়ে যাবেন। যা बढ़िया, चलिए যাচ্ছি। हाँ, चलिए যান। এবার তাহলে আপনার ছেলেকে ডাকি ম্যাডাম, তারপর শুরু হোক লড়াই। লড়াই মানে যুদ্ধ, অস্তিত্ব রক্ষার যুদ্ধ, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। জলে স্থলে অন্তরিক্ষে জীব জগৎ যেমন প্রতিনিয়ত লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে, তেমনি আপনার এবং আপনার ছেলে সূর্যর অস্তিত্ব রক্ষার সময় এসে গেছে। কারণ আপনারা দুজনেই অস্তিত্ব সংকটে ভুগছেন। কে আপনার কানে কানে গিয়ে বলে দিল যে আমি অস্তিত্ব সংকটে ভুগছি? অমিত বাবু, আমি সন্ধ্যা তারা। সারা জীবন নিজের স্বার্থে সমহিমায় মাথা উঁচু করে সমাজের বুকে বেঁচে এসেছি, আর যতদিন বেঁচে থাকবো নিজের স্বার্থে সমহিমায় মাথা উঁচু করে এই সমাজের বুকে বেঁচে থাকবো। আপনি মিথ্যে কথা বলছেন। যদি তাই হবে তাহলে কেন আপনার জীবন বাঁচানোর জন্য মিস্টার ভরদ্বাজ আমাকে আপনার বডিগার্ডের কাছে অ্যাপয়েন্ট করলেন জানতে পারি? কেন আপনার ছেলের হাত থেকে আপনাকে বাঁচানোর দরকার পড়লো জানতে পারি? সেটা আপনি মিস্টার রবি ভরদ্বাজকে গিয়ে জিজ্ঞেস করুন। আমি তাকে আমার জন্য কোনো বডিগার্ড রাখার কথা বলিনি। তাহলে আমি বলছি শুনুন, মিস্টার ভরদ্বাজের আপনাকে দরকার, তার ব্যবসার জন্য দরকার, তার নিজের জন্য দরকার।